নাম মোহাম্মদ সিয়াম আখন্দ। আমি পার্সন খালতামাজগ্রাম ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুদ রানা মজিদের ছেলে। সম্মানিত সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া আদাব। সোমবার 9/2/2026 ইংরেজি দিবাগত রাত 11টা ঘটিকায় স্বাধীনতা বিরোধী শক্তি ও আল বদর বাহিনী জামায়াতের নেতা কর্মী নন্দীগ্রাম পার্সন গ্রামে বেলাল ও ফারুক জাতীয় নির্বাচনে ভোট ক্রয়ের জন্য বাড়ি বাড়ি টাকা প্রদানের জন্য আব্দুল আজিজের বাড়িতে প্রবেশ করেন। বেশ কিছু লোকের সমাগম দেখতে পেয়ে সেখানে যান বিএনপি নেতা কর্মীরা। তারা সেখানে দেখতে পান স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বর্তমান জামাত কর্মী বেলাল সহ জামাত শিবিরের নেতা কর্মীরা ভোটের মাঝে বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করছিল। এই সময় বিএনপি নেতা কর্মীরা সেখান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বর্তমান জামাত নেতা বেলাল সহ দুইজনকে ঘিরে ধরে। লোকজন ডাকাডাকির এক পর্যায়ে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যায়। পুলিশে খবর দিলে 1 ঘন্টা 30 মিনিট পর সেখানে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল হাজির হয়, কিন্তু ঘটনাস্থলে পুলিশের পৌঁছানোর কথা ছিল 30 মিনিটে। তবে পুলিশের নীরব ভূমিকার কারণে সেখানে দেরিতে উপস্থিত হয় অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা বর্তমান 2 জামাত কর্মীকে আটকের আগেই কয়েকশো জামাত কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। তারা বিএনপি নেতা মাসুদ রানা ও তার ভাইকে এলোপাথারি মারপিট করে এবং বাড়িঘর ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে বিএনপি কর্মীদের হাতে আটক 2 জামাত নেতা কর্মীকে সেখান থেকে ছিনিয়ে নেওয়া যায় জামাতের লোকজন। হামলায় বিএনপি নেতা মাসুদের ডান চোখ উপরে কোটরের বাইরে চলে এসেছে। ডাক্তার বলেছেন চোখটি আলো ফেরানো অনিশ্চিত। তার ছোট ভাই রবিউল ইসলামের ডান হাত ও ডান পা ভেঙে দেওয়া হয়েছে এবং মাথায় 17টি সেলাই দেওয়া হয়েছে। তারা উভয়ে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মাসুদের স্ত্রী সন্তানকে বেধড় মেরেছে ও তাদের বাড়ি ঘর ভেঙে ফেলেছে, সোনাদানা ও লুট করেছে এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়ি সন্ত্রাসী কায়দায় ভাঙচুর করা হয়েছে এবং তাদের মোটরসাইকেল গুলো ভেঙে ফেলা হয়েছে। নন্দীগ্রাম উপজেলার 4 নং খালতামাজগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ মাসুদ রানা ও তার আপন ছোট ভাই মোহাম্মদ রবিউল ইসলাম সহ আমরা এইসব ঘটনার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে বিচার দাবি করছি। যে মাসুদের চোখ হারানোর খবরে তার মা কিছুক্ষণ আগে যখন কথা চলছিল আমাদের জেলা বিএনপি সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাই, তখন এই সংবাদটা আমাদের কানে আসে। উনি মাইকে কথা বলছিল, কারণ এই ট্রেনিং নিয়ে কথা বলা হয়নি। আমরা দোয়া করে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমি প্রার্থী হিসেবে শুধু এটুকু বলতে চাই যে ওনারা যেভাবে ত্রাস সৃষ্টি করছে, যেভাবে মব সৃষ্টি করতে চাচ্ছে, বগুড়ায় যদি এরকম হয় তাহলে আর বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের অবস্থান কি হতে পারে, তাহলে আপনারা একটু গেস করে দেখেন। যদি পুলিশ ভূমিকা নিত তাহলে তো এখানে এরকম ঘটনা ঘটতো না। আইন তো নিজের হাতে তুলে নেওয়ার জন্য তাদের এই যে এতগুলো মোটরসাইকেল গিয়ে আশেপাশের বাড়িঘর ভাঙচুর করেছে, বাড়ির উপর যে তাণ্ডব চালিয়েছে, যমুনা টেলিভিশন সেখানে উপস্থিত হয়েছে, দেখেছে আশেপাশের বাড়িগুলো। মনে হয়েছে উনি কি বললো কিছু আগে, যে ফুলের গাছগুলো শুধু একদম কেটে একদম সমান করে ফেলিয়েছে ধারালো অস্ত্র দিয়ে। তারা কোন কায়দায় নির্বাচন করতে যাচ্ছে? আর তারা বলে যে ন্যায় আর ইনসাফের দল। মানুষকে মেরে রক্তাক্ত করে মানুষের চোখ তুলে দিয়ে আমরা 1971 সালে দেখেছিলাম আল বদর বাহিনী, আমরা মাঝখানে দেখেছি রক্কাটা বাহিনী, এখন আবার দেখতেছি চোখতোলা বাহিনী। এদের নাম কি দিব সেটাই আমি খুঁজে পাচ্ছি না। আমরা বলতে চাই এটা বগুড়ায় যদি এটা হয় তাহলে সারা বাংলাদেশে কি হতে পারে। আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের সবাইকে বলতে চাই, আপনারা নিরপেক্ষ নির্বাচন করতে চান নাকি কোনো পক্ষকে সহযোগিতা করার জন্য আপনারা জেলায় থেকে সর্বস্তরে সব 12টি উপজেলায় এই কাজটা আপনারা করছেন। আমি ডিআইজি কে জানিয়েছি, আমি ঊর্ধ্বতন সবাইকে জানিয়েছি, ওসি সহ এসপি সহ যারা আছে এবং যারা সহকারী রিটার্নিং অফিসার তারা ব্যবস্থা নেয়নি, আমরা অতি দ্রুত তাদেরকে ক্লোজ করে নতুন অফিসার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তাছাড়া যদি ঘটনা ঘটে তারা বলবে দেখছি আর দেখতেছি, ততক্ষণে সব কিচ্ছা খতম হয়ে যাবে। ধন্যবাদ। এটি আমাদের কেন্দ্র পর্যায়ে আমরা অবহিত করেছি
সেইভাবে আমরা তাদের নির্দেশনা কাজ করবো। তবে তাদের যে ভূমিকাটা, এটা ভূমিকাটা ভালো ছিল না। নির্বাচনের একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পক্ষে যে তাদের যে ভূমিকা থাকা উচিত ছিল সেটা তাদের ছিল না। এখন এই ব্যাপারে প্রশাসন এই ব্যাপারে এটা বিশ্লেষণ করবে কি করতে হবে ওখানে।